আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা যারা মুরগি লালন পালন করেন সবার উদ্দেশ্যে একটি কথা আমি বলতে চাই। যারা মুরগির বাচ্চা বোর্ডিং করেন তারা বোর্ডিং করার কিছু নিয়ম কানুন আছে, যেগুলো আমরা ঠিক মতো করতে পারি না বিধায় মুরগির বাচ্চা অসুস্থ হয়ে যায়, মারা যায় এবং আপনার ভালো ওজন আসে না। তো তার জন্য সর্বপ্রথমে আমাদের যেটা করা দরকার, হ্যাঁ, আমরা বোর্ডিংয়ে যে জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটি হলো লিটার বা মুরগির নিচে আমরা যেটা ব্যবহার করি। যে আমি আপনাদেরকে দেখাই, এই যে দেখেন, আপনারা অনেকেই কাঠের গুঁড়া অথবা ধানের তুষ বা এগুলা ইউজ করে। তো এগুলো আসলে মুরগির বাচ্চার বোর্ডিংয়ের জন্য এত বেশি কার্যকরী না। তো যেটা সবচেয়ে বেশি ভালো সেটা আমি আপনাদেরকে দেখাই। এই যে দেখুন, আমরা ইউজ করতেছি এই যে ধানের চিটা অথবা ধানের চুচা আমরা যারা বলি, এই যে দেখতেছেন, এগুলা সবচেয়ে কার্যকর। এখানে আরও আছে, আমরা দেখাই আপনাদেরকে। এই যে ধানের চিটা, আপনারা দেখেন, এই যে ধানের চিটা, যেটা মুরগির বাচ্চা বোর্ডিংয়ের জন্য সবচেয়ে বেশি কার্যকরী। আমরা এদিকে আরও মুরগির বাচ্চা বোর্ডিং করতেছি, আপনারা দেখতেছেন। এই যে ধানের চিটার মধ্যে আমরা বাচ্চা বোর্ডিং করি, আলহামদুলিল্লাহ 4 দিন বয়সের বাচ্চার গ্রোথ খুব ভালো। এখানে আমরা আছি আপনাদের কিছু 2 দিন বয়সের বাচ্চা। আজকে আমরা পেপার চেঞ্জ করে দেব, আজকে পেপার চেঞ্জ করে নেব। এই যে দেখেন, আমরা কিন্তু নিচে ধানের চিটা ব্যবহার করছি, এই যে ধানের চিটা ব্যবহার করছি। তো আপনারা ধানের চিটা ব্যবহার করলে একটা জিনিস কি, মুরগি পাও দিয়ে দানা দিয়ে আশ্রয়, তখন দেখা গেছে বালু বালিঠা অন্যান্য ধরনের কাঠের গুঁড়া হলে এগুলো নাক মুখ দিয়ে চলে যায়। তো মুরগির বাচ্চার যদি ছোট বয়সে ঠান্ডা লেগে যায় তাহলে সেই বাচ্চাটার সঠিক পরিমাণ গ্রোথরা আসে না, এবং ছোটোবেলায় যদি ঠান্ডা লেগে যায় তাহলে মুরগির আপনার অসুস্থ হয়ে পড়ে, তাহলে দেখা গেছে মারা যায়, ঠান্ডা লেগে যায়, ঠিক মতো সুস্থ হয় না। তো এই বিষয়গুলো আমরা ফলো রাখবো ইনশাল্লাহ। সবাই সাপোর্ট করবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।